আমরা এখন অনেকেই জানি আমাদের ত্বকের যে বলিরেখা এটা দূর করতে আসলে আমরা অনেকে রেটিনাল এই ধরনের সেরাম ক্রিম এগুলো ইউজ করছি এবং এটা আসলে অনেক কার্যকর যদি আপনি নিয়ম মাফিক নিয়ম মেনে আপনি জিনিসটাকে ত্বকে লাগান। এখন এই জিনিসটা যদি আপনি ন্যাচারালি আপনার বডিতে পেতে চান সেটা আপনি পাবেন গাজর থেকে। গাজরে প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্টটা থাকে, কিন্তু গাজরটা যদি আপনি একটু প্রসেস করে খান এটার সর্বোচ্চ উপকারিতা আপনি পাবেন। কেন? যদি আপনি কাঁচা গাজর খান সেখান থেকে আপনি 20-30% আপনার শরীরে অ্যাবজর্ব হবে, কিন্তু গাজরটা যদি আপনি হালকা সেদ্ধ করে নেন এবং সেদ্ধ করার পরে এটাকে যদি ফ্যাট জাতীয় কোনো কিছুর সাথে মেশান, যেমন হতে পারে সেদ্ধ করার সময় আপনি একটু ঘি, বাটার, সরিষার তেল বা অলিভ অয়েল যদি আপনি মিশিয়ে দেন, অথবা হালকা সেদ্ধ করে এটাকে যদি আপনি একটু টক দই, যেমন আমি টক দই দিয়ে খাই, টক দইয়ের সাথে আপনি মিক্স করেন, টক দইয়ে আপনার ফ্যাট থাকে, এবং সাথে যদি আপনি কোনো সাইট্রাস টক জাতীয় ফল যেমন হতে পারে আমড়া, আমলকি, তারপরে কামরাঙ্গা, তারপরে হতে পারে আপনার যে কোনো ধরনের সাইট্রাস ফুড, হ্যাঁ, যেটা আমরা আসলে আমাদের বাজারে পাওয়া যায়, এমনকি পেয়ারা কেন বললাম, পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো এটার কম্বিনেশনে কনসিস্টেন্সি বজায় রেখে যদি আপনি 3 মাস খান আপনি একটা বিশাল চেঞ্জ দেখতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে 3 মাস খেতে হবে। এমন না যে আপনি 2 দিন খাচ্ছেন, 2 দিন বাদ দিচ্ছেন, আবার শুরু করছেন, এটা করলে হবে না। এবং এটা অবশ্যই কোনো একটা মিলের আগে খেতে হবে, যেমন আপনি ব্রেকফাস্ট করবেন তার আগে আপনি এটা খাবেন বা তার সাথে খাবেন, আপনি লাঞ্চ করছেন তখন খাবেন, আগে খাবেন, অথবা বিকালের নাস্তায় শুধুমাত্র এটা রাখতে পারেন, তাও কিন্তু আপনার স্কিন ভালো হয়ে যাবে। 3 মাস।